আজকে আপনি ভালো আছেন? যাক, অনেকদিন পরীক্ষার পর আজকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে, তাই তো? ভালো লাগছে? জি স্যার। আচ্ছা, আপনারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা প্রথম আজকে যে ক্লাসটা হবে সেটা হলো আজকে নিয়ম কানুন গুলো শেখানো হবে। আর প্রথম যে প্রবলেমটা হয়, আপনারা স্ক্রিন শেয়ার করাটা অনেকে জানেন না। আমাদের ক্লাস করার সময় আপনাদের স্ক্রিন শেয়ার করার দরকার হয় বিভিন্ন কাজ দেখানোর জন্য। তা আজকে আপনাদের নিয়ম কানুন এবং স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা দেখানো হবে। আর প্রথম যে কাজটা হবে, নামের পাশে কোড নাম্বার কিভাবে দিবেন, আর সেটা যদি কেউ না দিতে পারেন সেটাও আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখা দিবে। যে আপনারা ক্লাসে ঢুকার পরে যদি মানে অনেক সময় ফিক্স আপনারা করতে না পারলে ঢুকার পরে কিভাবে আপনারা রিনেম করে নামের পাশে কোড নাম্বার দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে। আচ্ছা, প্রথম কথা আমি দুই তিনটা নিয়ম কারণ বলি। আপনারা যে ভর্তি হয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, যদি ইমার্জেন্সি কোনো কারণে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যায় বা সমস্যা হয়ে যায়, তাহলে আপনার যে নাম্বার আছে মোবাইল নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ দিয়ে ভর্তি হয়েছেন সেটা তো নিশ্চয়ই একটা মোবাইল নাম্বার আছে। তো সেই নাম্বার দিয়ে আমাকে ফোন দিবেন বা মেসেজ দিবেন। তাহলে বলবেন যে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ছিল, এখন ওই হোয়াটসঅ্যাপটা সমস্যা, তাহলে ওই আরেকটা নাম্বার দিয়ে আমাকে অ্যাড করে দেন। কারণ আপনি যদি ভর্তি হয়ে থাকেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বার মনে করেন দিয়ে মেসেজ দিলেন না, অপরিচিত একটা নাম্বার দিয়ে মেসেজ দিয়ে বললেন যে আমার ওই নাম্বার সমস্যা হয়েছে, এখন আমাকে এই নাম্বার অ্যাড করে দেন। এখন আমি যদি বলি যে তাহলে ওই মালিক তো আপনার ওই নাম্বার থেকে মালিক, এখন যে মালিকানা আপনি যে নাম্বার থেকে, সেই নাম্বার থেকে তো আমাকে মেসেজ বা ফোন দিতে হবে, তাই না? তাহলে না আমি বুঝবো যে আপনি সেই লোক। ঠিক আছে, এখন আপনার অনেকে আছে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলে যে নাম্বারে সিম মনে করেন যে কার কাছে কার সিম নিজেও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, পরবর্তীতে হোয়াটসঅ্যাপ সমস্যা হলে পরে কয়, আমার সিম তো আমার না, আমার নামে না, কার নামে, এই বিদেশ চলে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, তাই না? এগুলো বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা এটা আগে সাবধান করে দিলাম। কারণ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। আবারও বললাম, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করা যাবে না। যে হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ মানে আমরা অ্যাড করেছি, সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে মেসেজ দিবেন সব সময়। ঠিক আছে, আমাকে কল দিবেন না, মোবাইলে আমি চিনবো না। আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ দিবেন, আপনি আমার স্টুডেন্ট, আমি চিনতে পারবো। আর আপনাদের কোর্স শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করা যাবে না কখনোই। কোর্স শেষ হওয়ার আগে যদি আপনার কোনো সমস্যা হয়, ইমার্জেন্সি, আমরা চেক করে দেখবো, তারপর চেঞ্জ করতে পারবো। এটা হলো মানে খুবই ইম্পর্টেন্ট কথা, কারণ এটা অনেকের সমস্যাটা হয়। আর আপনারা সবসময় ইয়ে করবেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস খুলবেন না, মানে যারা আমার সাথে অ্যাড আছেন বিজনেস না করাটাই ভালো, কারণ বিজনেস অ্যাকাউন্টের সমস্যাটা বেশি হয়। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন, সব ইনফরমেশন জানতে পারবেন। প্রথম কথা হলো, আমার সাথে কখন কথা বলবেন, যখন আপনারা টিম লিডার বা সাপোর্ট মেম্বার, আপনারা কোনো সাপোর্ট পাবেন না, তখন আমার সাথে মেসেজে কথা বলবেন। আর ক্লাস রিলেটেড তো আপনাদের সমস্যা নাই, টিম লিডার আপনাদেরকে সাপোর্ট দিবে। সেই ক্ষেত্রে আপনারা ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। সকালে মনে করেন যে আপনার 9টার দিকে মেসেজ দিলেন টিম লিডারকে, সে উত্তর দিল না, 9:30 আমাকে মেসেজ দিয়ে শুরু করলেন বিরক্ত। কারণ হচ্ছে আপনার 9টার দিকে মেসেজ দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার ক্লাসের জিনিস জানতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ এটা তো ইমার্জেন্সি না, ক্লাসের রিলেটেড আপনার ক্লাসের সাপোর্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেখানে এসে আপনি সমাধান নিতে পারবেন। কিন্তু আপনারা যখন সিনিয়র হয়ে যাবেন, আপনারা যখন ইনকাম করবেন, তখন কিন্তু আমরা সরাসরি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব, সরাসরি সাপোর্ট দিব। কিন্তু ক্লাস রিলেটেড সাপোর্ট গুলো আমরা সাথে সাথে দিব না। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, আপনাদের আগে আমাদের কত, আপনার 68 বেস, তাহলে আমাদের মনে করেন যে 60টা বেস আছে, সেখানে কমপক্ষে 6-7 হাজার স্টুডেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের, তারা যারা ইনকাম করে তারা প্রতিদিন মেসেজ দেয় অনেকে, তো তাদেরকে সাপোর্ট আগে দিতে হবে। আপনাদের তো ক্লাসের ব্যাপারে, আপনাদের ক্লাসে আমরা সাপোর্ট দিচ্ছি, ক্লাসের আগে সাপোর্ট দিচ্ছি, এরপরে ক্লাসের পরের দিন সাপোর্ট দিচ্ছি, তাহলে সেখানে সাপোর্ট নেবেন, আবার ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে সাপোর্টের ব্যাপারটা এটা মনে রাখবেন। হুটহাট করে আপনার রাতে 10টা 12টা 2টা, সকালবেলা ভোরবেলা আপনার মন মতো ইচ্ছা মতো খালি মেসেজ দিবেন আর সাপোর্ট নেবেন ক্লাসের ব্যাপারে, সেটা হবে না। আপনাদের নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে এসে আপনারা সাপোর্ট নেবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনার টিম লিডার যখন সময় হবে তখন আপনাকে রিপ্লাই দিয়ে সাপোর্ট দিবে। আর কাজের ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি আমাকে মেসেজ দিবেন, আমি সাথে সাথে সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিব। এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন হলো আপনার অনেকে আছে এরকম করে যে এই সাপোর্ট দেয় মনে করেন 3টা বা 4টা বাজে বিকাল বেলা। এখন আপনি বলতে যে আপনার তখন সময় হয় নাই, বা আপনি তখন বিয়ে খেতে গেছেন, আপনি তখন পিকনিক করতে গেছেন, আপনি তখন বেড়াইতে গেছেন। ঠিক আছে, সবকিছু করতে পারছেন, কিন্তু সাপোর্ট যখন দেওয়া হলো তখন আপনি আসেন নাই।
এরপরে আপনার সময় হলো যখন, তখন মেসেজ দিবেন যে আপনারা তখন সাপোর্ট দেওয়ার জন্য। এভাবে তো আপনাকে আলাদা করে কেউ সাপোর্ট দিবে না, এটা মনে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস তো ঠিক টাইমে হবে, সাপোর্ট গুলা কখন দিবে আপনাদেরকে জানিয়ে দিবে। আপনাদের সাপোর্ট লাগবে বা আপনারা যখন পারবেন না কিছু, তখন ওই টাইমে এসে সাপোর্ট নিয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারগুলো মনে রাখবেন। আর হচ্ছে যে এখানে ডিসিপ্লিন মানবেন। আপনারা কেউ গ্রুপে মেয়েদেরকে মেসেজ দিবেন না। ছেলেরা অনেক সময় ছেলেরা মেয়েদেরকে মেসেজ দেয়, তারপর আলাদা কোনো গ্রুপ খোলার চেষ্টা করবেন না। অনেকে আছে একটু পণ্ডিত বা বেশি চালাক, তারা কি করে আলাদা গ্রুপ খোলে। তারা একটু চালাক বেশি, তারা কিন্তু চালাক হইলো। তারা গ্রুপ খোলে এই কারণে, তারা এমন ভাবে দেখাবে যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য গ্রুপ খুলতেছে, আসলে তারা নিজেরা কিছুই পারে না। অথবা তারা আপনাকে গ্রুপ খোলার পরে তারা বিভিন্ন সিপিও মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটিং বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছে, সেজন্য আপনাকে গ্রুপ খুলে সেখানে আবার দেখা যাচ্ছে লিঙ্কটিং দিয়ে আপনাকে অনেক কিছু বলবে। সেটার জন্য গ্রুপ খুলে। আমি অ্যাডমিন ছাড়া অন্য কোনো গ্রুপে আপনারা জয়েন হবেন না। একমাত্র আমি যদি অ্যাডমিন থাকি, মনে রাখবেন আমার নাম্বার সেখানে ওই গ্রুপ, আমি তো বলবোই, কারণ এই গ্রুপ ছাড়া তো আপনাদের কোনো গ্রুপ নাই। ঠিক আছে? আপনারা অন্য কোনো গ্রুপে অ্যাড হওয়ার আগে অবশ্যই দেখবেন আমি অ্যাডমিন আছি কিনা। ঠিক আছে? আমি অ্যাডমিন ছাড়া অন্য কোনো গ্রুপে অ্যাড হবেন না। এটা হলো আমার নাম্বারটা, আপনাদের কাছে সবার কাছে আছে। ঠিক আছে? মনে রাখবেন। ওকে। আচ্ছা, এখন হলো আমরা আপনাদের, এখন ক্লাস শুরু হচ্ছে, যে জিনিসগুলো বলবে সেটা ভালো করে শুনেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে একজন জানিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এটা ক্লাস বলা যাবে না, এটা হচ্ছে সাপোর্ট বলবো আমরা, হ্যাঁ, সাপোর্ট। এখানে ক্লাসও বলা যায়, কারণ এখানে অনেক বিষয় আমরা আজকে শিখতে পারবো, জানতে পারবো। সো আপনারা অনেক দিন আগে ভর্তি হয়েছেন আমাদের 68তম ব্যাচ ডিজিটাল মার্কেটিং কোর্সে। তো আপনারা এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। আমি আশা করি আপনারা কোর্স মডিউলটা দেখেছেন এবং সবাই সেই কোর্স মডিউল দেখে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন। ওকে, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে আমাদের ক্লাসের বাইরে এবং ভিতরের যে নিয়ম কানুন আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আহ এরপর চেষ্টা আমাদের চ্যানেল করবেন। গুলো দেখাই দিও। হ্যাঁ, আমাদের চ্যানেলে যেন সবাই সাবস্ক্রাইব করে। আমাদের যে ফেসবুক জি গ্রুপ আছে সেখানে যেন জয়েন হয়। ফেসবুক পেজ আছে, এগুলো সব লিঙ্ক দিয়ে দিবা কিন্তু আলাদা আলাদা জি করে স্যার, জি স্যার, সবাই। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমাদের ক্লাসের বাইরে এবং ভিতরে যে নিয়ম কানুন আছে বা ডিসিপ্লিন আছে বা আমাদের যে বিষয়গুলো আছে, সো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলে নেই, আমি হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া, আমি 68তম ব্যাচের, মানে আপনাদের ব্যাচের আমি টিম লিডার। তো আমি আপনাদের ব্যাচের টিম লিডার। আহ 1 মিনিট। আচ্ছা, তো আমি আপনাদের ব্যাচের টিম লিডার। তো যে কোনো বিষয় জানার জন্য আমাকে অথবা আমেনা আপু যিনি আছেন, উনিও আপনাদের গ্রুপে যুক্ত হবেন এবং আপনারা অ্যাডমিন সেকশনে তাকে পাবেন। উনি হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যুক্ত আছেন। তো যে কোনো বিষয়ে সাপোর্ট প্রয়োজন হলে আপনারা আমাদেরকে মেসেজ করবেন। আচ্ছা, একটু রিকোয়েস্ট করি, কেউ অযথা মেসেজ করবেন না, ওকে? আচ্ছা, যদি আমি বলি মেসেজ করতে সেক্ষেত্রে মেসেজ করবেন। আচ্ছা, তো সর্বপ্রথম আসি আমাদের ক্লাসের বাইরে যে নিয়ম কানুন গুলো আছে বা যে বিষয়গুলো আছে। তো সর্বপ্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে ক্লাসের আগে, মানে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে কিনা বা আমাদের যে জুমের মধ্যে আমাদের কোড নাম্বার এবং ছবি আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। সো এটা আমরা ক্লাসে যুক্ত হওয়ার আগেই আমরা কি করব, আমাদের জুম অ্যাকাউন্টের মধ্যে বা আমাদের জুম অ্যাপস এর মধ্যে ঢুকে আমরা দেখব যে আমাদের জুম অ্যাকাউন্টে আমাদের নামের পাশে কোড নাম্বার এবং আমাদের জুম অ্যাকাউন্টের মধ্যে ছবি আছে কিনা। তো সর্বপ্রথম আমরা এটা দেখে নিব। সো দেখে নিলাম। এরপর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ক্লাসের বাইরে আমাদেরকে হচ্ছে আপনার যে গ্রুপটা আছে, আপনাদের 68তম ব্যাচের ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো এটার বাইরে অন্য কোনো গ্রুপ ক্রিয়েট করা যাবে না বা অন্য কোনো গ্রুপে জয়েন হওয়া যাবে না। মানে আমাদের যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন হতে পারবেন, কিন্তু আমাদের গ্রুপের বাইরে একমাত্র যেই গ্রুপগুলোতে আমাদের স্যার, মানে আমাদের মহাশয় টিভিটির যে স্যার আব্দুল্লাহ
জুয়েল মাহমুদ স্যার, ওনার নাম্বার বা উনি যদি অ্যাডমিন সেকশনে না থাকে, সো এই ধরনের গ্রুপে জয়েন হওয়া যাবে না বা এই ধরনের গ্রুপ কোনো ক্রিয়েট করা যাবে না। ওকে, তো যেমন স্যার একটু আগে বলে দিল যে অনেক সময় আপনারা কি করেন, অনেক গ্রুপ ক্রিয়েট করেন, অনেকে আছেন এরকম। তো গ্রুপ ক্রিয়েট করে সেখানে কি করা হয়, অনেক মানে এই ব্যাচে যারা যারা থাকে সবাইকে অ্যাড করা হয়। অ্যাড করানোর পরে সেখানে বিভিন্ন সাপোর্টের বিষয়ে কথা বলে বা বিভিন্ন অনেক সময় দেখা যায় অনেকে এরকম বলে যে আমরা যদি আমাদের কোনো কিছু বলার প্রয়োজন হয় বা আমরা যদি কেউ কখনো ক্লাসে যুক্ত হতে না পারি, তো আমরা এখানে সবাই মেসেজ করব যে আসলে আজকের ক্লাসের টপিকটা কি ছিল, বা আপনার আজকে ক্লাস কে নিয়েছে বা কি বিষয় নিয়ে ক্লাস হয়েছে বা আজকে হোমওয়ার্ক কি। সো এই টোটাল বিষয়গুলো আলোচনা করার জন্য অনেকে কি করবেন, গ্রুপ ক্রিয়েট করবেন। সেটা করা যাবে না। যদি আপনারা করেন, তো আচ্ছা, যদি আপনার এই ধরনের কোনো গ্রুপ ক্রিয়েট করেন বা এই ধরনের কোনো কিছু যদি আমরা জানতে পারি, তাহলে আপনার কি হবে, আপনার টোটালি সাপোর্ট আমাদের এখানে পাবেন না। সেটা আমাদের একটা নিয়ম। তো প্রত্যেকটা ইনস্টিটিউটের বা প্রত্যেকটা আইটি সেন্টার এক একটা করে নিয়ম থাকে বা প্রতিষ্ঠানের এক একটা করে নিয়ম থাকে। তো আমাদের এখানেও সেম। আপনারা একটা জিনিস চিন্তা করেন বা আপনার একটা জিনিস ভাবেন যে আমরা যখন স্কুলে বা কলেজে যাই বা যখন আমরা ক্লাসে থাকি, মানে আমি স্কুল ক্লাসের কথা বলতেছি, তো সেখানে কিন্তু যখন স্যাররা কথা বলে তখন কিন্তু আমাদেরকে চুপ করে শুনতে হয় বা যে যে বিষয় নিয়ে স্যার আলোচনা করে সেগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হয়। এখন সেখানে কিন্তু আমাদের কোনো দুষ্টামি করা চলে না বা আমরা কিন্তু স্যারের আহ মানে মানে স্যারের সাথে ওইভাবে আসলে দুষ্টামি করতে পারি না বা কোনো একটা মানে এই যে বিষয়গুলো, হ্যাঁ। এরপর হচ্ছে কি, ক্লাসে যে টপিক নিয়ে কথা বলে সেই টপিক গুলো কি করতে হয়, বাড়িতে প্র্যাকটিস করতে হয় বা বাসায় ভালো ভালো মুখস্থ করে সেটা কিন্তু আমাদের আবার পরের দিন ক্লাসে গিয়ে সেটা আমাদেরকে দিতে হয়। বা যে হোমওয়ার্ক গুলো দেয় সেই হোমওয়ার্ক গুলো আমাদেরকে যথাযথ মানে আহ কমপ্লিট করতে হয়, হ্যাঁ। সো এখানেও আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে, যে যেগুলো আপনাদেরকে করতে বলা হবে সেগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে বা এটা করবেন। এটা আপনার নিজের জন্য ভালো। ওকে, সো এটা হচ্ছে বিষয়। ওকে, সো এরপর আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আরো বিস্তারিত আরো জানতে পারবো। তো এবার আমি যদি একটু ক্লাসের ভিতরে যে টপিক গুলো আছে বা আমাদের ক্লাসের ভিতরে যে নিয়ম কানুন গুলো আছে এগুলো আমরা এবার একটু শুনি। তো আমাদের সর্বপ্রথম ক্লাসে বা সাপোর্টে জয়েন করার সাথে সাথে আমরা সর্বপ্রথম দেখব, মানে সর্বপ্রথম আমাদের কাজ হবে কি, যে আমাদের নামের পাশে কোড নাম্বার আছে কিনা। আচ্ছা, আমি এতক্ষণ থেকে শুধু কোড নাম্বারের কথা বলতেছি, যার নামের পাশে কোড নাম্বারের কথা। এটা কেন বলতেছি বা এটা কেন গুরুত্বপূর্ণ? এখন আমাদের এখানে যদি কোড নাম্বার না থাকে, আপনার নামের পাশে কোড নাম্বার না থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো বা আমরা জানবো যে আপনি আমাদের স্টুডেন্ট না। কারণ আপনি যখন পরীক্ষার হলে যান, আমি মানে আপনার এক্সামের কথা বলতেছি, আপনি যখন পরীক্ষার হলে যাবেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড হাতে নিয়ে যেতে হবে বা প্রবেশপত্র নিয়ে যেতে হবে। সো এটা যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দেয়া হবে না বা ক্লাসে থাকতে দেয়া হবে না। সো এখানে এরকম বিষয়, আপনারা যদি আমাদের এখানে জয়েন করেন বা আমাদের ক্লাসে জয়েন করেন, অবশ্যই আপনার কোড নাম্বার নামের পাশে থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি ক্লাসে থাকতে পারবেন না। বা আমাদের এটা একটা নিয়ম আছে, আমাদের জুমের টিম আছে, তারা হচ্ছে কি করবে, তাদের কাজ হচ্ছে কি দেখা যে কার নামের পাশে কোড নাম্বার আছে এবং কার নামের পাশে কোড নাম্বার নাই। তো যাদের কোড নাম্বার থাকবে না তারা হচ্ছে কি হয়ে যাবে, অটোমেটিক তাদেরকে রিমুভ করে দেওয়া হবে বা ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হবে। এখন এজন্য কি করতে হবে, আমাদেরকে অবশ্যই নামের পাশে কোড নাম্বারটা বসাতে হবে, মাস্ট বি বসাতে হবে। যদি না বসান সেক্ষেত্রে কিন্তু এই যে আমি বললাম আমাদের জুমে যারা টিম আছে তারা আপনাকে সরাসরি রিমুভ করে দিবে, আপনি আর ক্লাসে ঢুকতে পারবেন না। সো এই কোড নাম্বারটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি, হ্যাঁ। এই কোড নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আমরা ভাববো যে আমরা জানবো বা আমরা বুঝবো যে আপনি আমাদের স্টুডেন্ট নয়। ওকে, সো এটাই হচ্ছে আপনাদের পরিচিতি। সো আপনাদের আমরা নামে চিনবো না, আপনাদের নাম রহিম হোক, করিম হোক বা যে কোনো নাম হোক না কেন, আমরা নামে আপনাকে চিনবো না, আপনার কোড নাম্বারে আমরা আপনাকে চিনবো। আপনার যে কোনো বিষয়ে সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই কোড নাম্বার উল্লেখ করে মেসেজ করতে হবে যে আমি অমুক, আমার কোড নাম্বার এত, আমার এই বিষয়টা জানার আছে বা আমি এটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলুন। তাহলে আপনি কি পাবেন, দ্রুত রিপ্লাই পাবেন এবং আপনি সাপোর্ট পাবেন। ওকে, আচ্ছা। তো ক্লাসের ভিতরে কি করতে হবে, আমাদের অবশ্যই কোড নাম্বারটা ফলো করতে হবে যে আসলে কোড নাম্বারটা আছে কিনা। তো এখন আমরা জানি যে কিভাবে আসলে দেখবো যে আসলে আমাদের নামের পাশে কোড নাম্বার আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা দেখেন
আপনারা সবাই একটু খেয়াল করবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওকে? আচ্ছা, তো আমরা এখন ইন্টারফেসে আশা করি আপনারা আমার ছবি দেখতে পাচ্ছেন এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যেমন সর্বপ্রথম আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আনমিউট, এরপরে স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট চ্যাট, রিয়াকশন, মানে এরকম অনেকগুলো অপশন এখানে আছে। আমরা প্রত্যেকটা অপশনের কথা আজকে জানবো, বা কোন অপশনের কি কাজ এগুলো আমরা অবশ্যই জানবো। যেহেতু আমরা ক্লাসের ভিতরে যুক্ত হওয়ার পরে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, কারণ এগুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে ক্লাসে হয়তো বা কোনো একটা মানে মানে আইন বা নিয়ম কানুন ভঙ্গ হতে পারে বা ডিস্টার্ব হতে পারে, ওকে? তো এই প্রত্যেকটা অপশনের কাজ আমরা অবশ্যই জানবো। তো যেমন হচ্ছে আমাদের সর্বপ্রথম দেখতে হবে কোড নাম্বারটা আছে কিনা। So, সর্বপ্রথম আমরা কোড নাম্বার দেখবো কিভাবে, সেটা হচ্ছে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে দেখেন এক একটা হচ্ছে পার্টিসিপেন্ট একটা অপশন আছে, দেখেন যেখানে 34 লেখা আছে, মানে আমরা এখন বর্তমানে 34 জন পার্টিসিপেন্ট করতেছি, হ্যাঁ, মানে উপস্থিত আছি আমরা এই জুমের মধ্যে। তো এই যে পার্টিসিপেন্ট যে অপশনটা আছে, আমরা কি করব, এখানে ক্লিক করব সর্বপ্রথম যুক্ত হওয়ার পরে, যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা এই অপশনে ক্লিক করব পার্টিসিপেন্টস, হ্যাঁ। তো এখানে ক্লিক করার পর একদম সর্বপ্রথম আমরা আমাদের নামটা দেখতে পারবো। তো সর্বপ্রথম আমরা আমাদের নামটা দেখতে পারবো। এবং এখানে যদি আমাদের ছবি থাকে সেটা আমরা দেখতে পারবো, যদি ছবি না থাকে সেটা আমরা দেখতে পারবো, যদি কোড নাম্বার থাকে সেটাও দেখতে পারবো, যদি কোড নাম্বার না থাকে আমরা সেটাও দেখতে পারবো। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে সর্বপ্রথম যুক্ত হওয়ার পরে এইটা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা দেখলাম যে কোড নাম্বার আছে অথবা নাই, মানে যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে, সাপোজ আপনার কোড নাম্বারটা কোনো কারণবশত অ্যাড হয়নি, যেমন আমরা প্রথম অবস্থায় দেখবো যে আমাদের জুম অ্যাকাউন্টে বা আমাদের জুম অ্যাপস এর মধ্যে বা আমাদের আইডিতে দেখা যাবে মানে আমরা দেখবো যে কোড নাম্বার আছে। অনেক সময় বিভিন্ন আপডেটের কারণে, জুম আপডেটের কারণে আমাদের এরকম সমস্যা হয় যে আমরা অ্যাকাউন্টের মধ্যে কোড নাম্বার এবং ছবি সেট করি, কিন্তু আমাদের জুম অ্যাপস এর মধ্যে আসলে বা জয়েন করলে জুম অ্যাকাউন্টে, মানে আমাদের সাপোর্টে বা আমাদের ক্লাসে যুক্ত হওয়ার পরে আমরা এই পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে আমরা অনেক সময় দেখতে পারি না যে কোড নাম্বারটা মানে নাই, এরকম আমরা দেখতে পারি না অনেক সময়। তো এটা কি করব, আমরা যদি তৎক্ষণাৎ না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেই কোড নাম্বারটা তৎক্ষণাৎ আমরা বসিয়ে দিব। কিভাবে বসিয়ে দিব আমি সেটা বলি। যেমন আমরা কি করব, ওই পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে সর্বপ্রথম যে আমাদের নামটা শো করবে, সেই নামের উপরে জাস্ট একটা ক্লিক করব। সো একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে রাইজ হ্যান্ড আর একটা হচ্ছে রিনেম। আপনি একটু ক্লিক করে দেখতে পারেন, হ্যাঁ, জাস্ট ক্লিক করে একটু দেখতে পারেন। So, কি করবো আমরা সর্বপ্রথম, আমরা এই যে পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করে দিব, এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম যে নামটা শো করবে সেই নামের উপরে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রাইস হ্যান্ড আর একটা হচ্ছে রিনেম। আমরা যদি রাইস হ্যান্ডে ক্লিক করি তাহলে আমাদের হাত উঠে যাবে, আমরা রিনেম অপশনে ক্লিক করব, অবশ্যই আমরা রিনেম অপশনে ক্লিক করব। রিনেম অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে এন্টার এ নিউ স্ক্রিন নেম। এখানে আমাদের স্ক্রিন নেম অথবা ডিসপ্লে নেম এখানে আমরা সেট করতে পারবো, মানে তৎক্ষণাৎ, হ্যাঁ। তো আমরা কি করব, এখানে আমাদের সর্বপ্রথম আমাদের নামটা লিখে দিব। তো আমি একটু এডিট করছি আপনাদেরকে দেখাই। আমার নামটা লিখে দিলাম, এরপর হচ্ছে আমার কোড নাম্বার, সাপোজ আমি কোড নাম্বার একটা দিয়ে দিচ্ছি, যেমন ডিএম, আপনাদের যে কোনো একটা কোড আমি দিয়ে দিই, যেমন হচ্ছে 68 100, মানে এটা হচ্ছে কোড নাম্বার, আমি যে ওকে দিয়ে দিলাম। এখন আপনারা দেখেন আমার নামের কিন্তু কোড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ডিএম 86100। সেরকম আপনাদের যাদের কোড নাম্বার থাকবে না তারা কি করবেন, এরকম অ্যাড করবেন। সাপোজ আপনি জুম অ্যাকাউন্টে সেট আপ করছেন আপনার কোড নাম্বারটা, কিন্তু এখানে এসে আপনি দেখতেছেন যে আপনার কোড নাম্বারটা নেই, কোনো কারণবশত হয়তো বা আপডেটের কারণে এরকম হতে পারে, বেসিক্যালি এরকম হয়। সেই জন্য আমি বলছি যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে এভাবে বসিয়ে দিবেন। আর এরপরে হচ্ছে যদি কোড নাম্বার থাকে তাহলে তো ব্যাস আর কিছু করতে হবে না, ওকে? তো এখন এরকম আপনারা একটু দেখেন যাদের কোড নাম্বারটা নেই তারা একটু এইভাবে কোড নাম্বারটা একটু বসিয়ে দেন। এখন এই যে কোড নাম্বারটা আমরা এভাবে বসাবো, তো এভাবে আমরা যখন কোড নাম্বারটা বসাবো, বসানোর পরে ততক্ষণ থাকবে, যতক্ষণ আমরা ক্লাসে বা সাপোর্টে উপস্থিত থাকবো বা যুক্ত থাকবো ততক্ষণ আমাদের ওই কোড নাম্বারটা ওখানে থাকবে। যখন আমরা লিভ নিব বা সাপোর্ট শেষ হবে বা ক্লাস শেষ হবে তখন আমাদের ওই কোড নাম্বারটা আর থাকবে না। পরবর্তীতে যখন আমরা জয়েন করব তখন কিন্তু আমাদের আগের মতোই থাকবে, তখন আর ওই কোড নাম্বারটা আর থাকবে না, ওকে? সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা দেখলাম ক্লাসের ভিতরে কি করব, আমরা সর্বপ্রথম যুক্ত হওয়ার পরে এই জিনিসটা আমরা দেখব কোড নাম্বার আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সেট করব। আচ্ছা, তো এরপর আসি, এরপর হচ্ছে
আমরা যখন ক্লাসে যুক্ত হব, হ্যাঁ, অনেক সময় দেখা যায় ক্লাস শুরু হওয়ার একটু আগে, যেমন 10-15 মিনিট বা 20 মিনিট আগে লিংক দেওয়া হয়। সো লিংক যে দেওয়া হয়, হওয়ার পরে আপনারা কি করবেন, যুক্ত হবেন, যুক্ত হয়ে চুপ করে বসে থাকবেন, মানে চুপ করে দেখবেন। সো কি করা যাবে না, অযথা আনমিউট করা যাবে না। অনেক সময় দেখা যাবে আপনার জয়েন হওয়ার সাথে সাথে আনমিউট করে কথা বলা শুরু করে দিবেন, যে কথা শুনতে পাচ্ছি না, মানে আমি কি যুক্ত হতে পেরেছি কিনা, মানে এই টোটাল বিষয়গুলো আপনারা এখানে বলবেন বা মেসেজ করবেন। সো এইটা করা যাবে না, হ্যাঁ। মানে আপনাদের যে টাইম, ক্লাসের যে টাইম থাকবে, সেই টাইমে আপনাদের ক্লাস শুরু হবে। তার আগে, ক্লাস শুরু হওয়ার আগে, মানে টাইমের আগে কেউ কখনো এভাবে আনমিউট করে কথা বলবেন না, ওকে। কারণ আপনাদের চেয়ে আমাদের মানে মানে আমরা গুরুত্বটা বেশি দিব। মানে আপনাদের ক্লাসটা কখন শুরু হবে এটা আমাদের মাথায় ভালো আছে, বা আমরা ভালো জানি যে কখন আপনাদের ক্লাস বা টাইমটা কখন কখন শুরু করব বা কখন শুরু করা যাবে। তো তখন আমরা কি করব, ক্লাসটা শুরু করে দিব। তো তার আগে কি করা যাবে না, অযথা আনমিউট করা যাবে না। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, যখন কোনো মেন্টর বা কোনো টিম লিডার যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আমার, মানে অনেক সময় ক্লাসে স্ক্রিন শেয়ার করে বিভিন্ন জিনিস আমরা দেখাই, যে কোনো ক্লাস নিলে আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। তো স্ক্রিন শেয়ার করার সময় অনেক সময় মেন্টর বা অনেক সময় দেখা যায় টিম লিডার যখন আপনাদেরকে প্রশ্ন করবে বা অনেক সময় বলতে পারে যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, বা আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে, মানে যখন এই ধরনের কোনো প্রশ্ন করবে টিম লিডার হোক বা যে কোনো মেন্টর হোক, যখন এভাবে আপনাকে বলবে, তখন আপনারা কি করবেন, সরাসরি আনমিউট করে সবাই বলবেন না। সবাই আমরা আনমিউট করে কথা বলবো না যে স্যার আপনাকে শোনা যাচ্ছে বা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না, বা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে বা আপনার কথা ক্লিয়ার শোনা যায় না, বা আপনার নেটওয়ার্কের সমস্যা, এই যে কথাগুলো আছে, এগুলো আমরা কি করব না, সরাসরি আনমিউট করে বলবো না। তাহলে কি হবে, যদি আমরা আনমিউট করে কথা বলি সেক্ষেত্রে আমাদের ক্লাসের যে একটা আহ মানে ডিসিপ্লিন বা আমাদের যে ক্লাসের একটা শৃঙ্খলা, সেটা বজায় থাকবে না, সেটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তো আমরা কি করব, স্যারকে জানানোর জন্য বা স্যারকে এটা বোঝানোর জন্য যে স্যার আপনাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তখন আমরা কি করব, এখানে চ্যাট অপশনে বা চ্যাট বক্সে ক্লিক করে স্যারকে আমরা বলবো, মানে স্যারকে আমরা মেসেজে টাইপ করে জাস্ট দিব, যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে বা আপনার আহ উম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, মানে এগুলো আমরা তখন মেসেজে বলবো। সবাই একবারে আনমিউট করে কথা বলবো না আমরা, তাহলে আমাদের ক্লাসের শৃঙ্খলাটা বজায় থাকবে না, ওকে। তো এটা সবাই একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন মেসেজ টাইপ করব তখন আমরা কি করব, মানে সবাই একসাথে টাইপ করব না, মানে সবাই একসাথে দিব না মেসেজ, যে কোনো 2-3 জন, 1 জন, 4 জন, এরকম আমরা টাইপ করে দিব, হ্যাঁ। সো সবাই একসাথে আমরা মেসেজ লিখবো না, ঠিক আছে। তখন কি হবে, যারা ক্লাসে থাকবে বা সবাই যারা ক্লাসে থাকবে তাদের হচ্ছে কি ওই মেসেজটার উপরে চোখ পড়বে, তখন তার ক্লাসের যে মনোযোগটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। So, এটা আমরা কেউ করবো না। যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিং শেখার জন্য এসেছি, আমরা ভালোভাবে শিখবো এবং অন্যকেও শেখার সুযোগ করে দিব, ওকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, আপনারা যখন সাপোর্ট প্রয়োজন হবে বা কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের, যে কোনো মেন্টরকে যদি আপনি প্রশ্ন করতে চান বা কথা বলতে চান বা সাপোর্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি আনমিউট করে কথা বলবেন না, হ্যাঁ। অনেক সময় দেখা যাবে আপনাদেরকে টিম লিডাররা বলবে বা সাপোর্ট টিম থেকে বলবে বা স্যার আপনাদেরকে বলবে যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, তখন আপনারা কি করবেন, সরাসরি কিন্তু আনমিউট করে বলা যাবে না, হ্যাঁ। আপনাদেরকে কি করতে হবে, হ্যান্ড রাইজ করতে হবে, মানে হাত তুলতে হবে, সহজ কথায় আপনাকে হাত তুলতে হবে। তবে তোলা বলতে আপনার মানে সরাসরি যে বাসায় থেকে হাত তুলবেন তা, সেটা কিন্তু করা যাবে না, মানে জুমের ভিতরে হাত তুলতে হবে, এই যে ক্লাসের ভিতরে এখানে হাত তুলতে হবে, হ্যাঁ। বাসা থেকে মানে ঘরে বসে আপনি হাত তুলবেন তখন কিন্তু আমরা দেখবো না বা বুঝবো না, হ্যাঁ। মানে জুমের মধ্যে এখানে হাত তুলতে হবে। তো এখন আসি যে হাত আমরা কিভাবে তুলবো বা হ্যান্ড রাইজ কিভাবে করব। আমরা যদি কথা বলতে চাই টিম লিডারের সাথে বা মেন্টরের সাথে, আমরা যদি কথা বলতে চাই বা আমাদের যদি সাপোর্ট প্রয়োজন হয়, আমরা সরাসরি আনমিউট না করে আমরা কি করব, হাত তুলবো বা হ্যান্ড রাইজ করবো। কিভাবে তুলবো বা কিভাবে হ্যান্ড রাইজ করবো আমি একটু সেটা বলে নেই।
আমরা দেখেন নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন আনমিউট, আপনার বর্তমানে আনমিউট দেখতে পাচ্ছেন, এরপর স্টার্ট ভিডিও দেখতে পাচ্ছেন, পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছেন, চ্যাট দেখতে পাচ্ছেন, রিয়াকশন, এরপর শেয়ার, রেকর্ড মানে রেকর্ড নয় সরি, শেয়ার, এরকম অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হুম। এখন এখানের যে অপশনগুলো আছে এখানকার মধ্যে যে রিয়াকশনস যে অপশনটা আছে, আমরা হাত তোলার জন্য কি করব, এই রিয়াকশন অপশনে ক্লিক করব। আপনারা সবাই একটু খেয়াল করেন, আমরা নিচে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যদি না দেখতে পারেন স্ক্রিনে একটা টাচ করেন তাহলে দেখতে পারবেন। তো আপনারা এখন মানে আপনাদের ডিসপ্লের মধ্যে আমার ছবি দেখতে পাচ্ছেন এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন আনমিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট, রিয়াকশন, এরকম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনগুলোর মধ্য থেকে আপনি কি করবেন, রিয়াকশনস নামে যে অপশনটা আছে, একটা লাভ, একটা চিহ্ন বা একটা লাভ, একটা ইমোজির মতো আছে, তো আপনারা কি করবেন, এই রিয়াকশনস অপশনে ক্লিক করে দিবেন। সো রিয়াকশন অপশনে ক্লিক করে দিলে, আচ্ছা আপনাদের একটু সহজ করার জন্য আমি একটা কাজ করি, আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এক মিনিট। আচ্ছা, আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন। এই যে এখানে যে নিচে যে অপশন গুলো আছে, এই যে নিচে যে অপশন গুলো আছে, যেমন আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আনমিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট, রিয়াকশন, এই যে অপশন গুলো আছে, হ্যাঁ, এই অপশন গুলোর মধ্যে থেকে আমরা কি করব, এখানে যে একটা, এক মিনিট, এই যে এখানে যে একটা রিয়াকশন অপশন আছে, আমি আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এই যে রিয়াকশন অপশনটা যে আছে এখানে, আমরা কি করব, এই রিয়াকশন অপশনে একটা ক্লিক করে দিব। এই রিয়াকশন অপশনে ক্লিক করে দিলে একদম সর্বপ্রথম আমরা দেখতে পারবো রাইস হ্যান্ড। আমি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা দেখতে পারবো রাইস হ্যান্ড, আমরা এই রাইস হ্যান্ডে ক্লিক করলে আমাদের হাত উঠে যাবে। সো হাত উঠছে কিনা কিভাবে দেখবো, আবার এই পার্টিসিপেন্ট অপশনে যাব, গেলে আমরা একদম সর্বপ্রথম দেখতে পারবো আমাদের হাত উঠছে কিনা। এই যে দেখেন, আমি কিন্তু হ্যান্ড রাইজ করছি, আমার হাত কিন্তু এখন দেখা যাচ্ছে। সো এখন আমাদের হাত উঠে গেছে বা হ্যান্ড রাইজ হয়ে গেছে। এখন আমাদের কি হবে, যারা মেন্টর থাকবে বা যারা টিম লিডার থাকবে তারা বুঝতে পারবে যে আপনি কথা বলতে চান বা আপনার সাপোর্ট প্রয়োজন। তো এইভাবে আমরা হাত তুলবো সবাই, হ্যাঁ, এই যে রিয়াকশন অপশনে ক্লিক করলে আমরা এখানে হাত তুলবো। এখন সাপোজ আপনার সাপোর্ট নেওয়া শেষ বা কথা বলা শেষ, এখন আপনি হাতটা নামিয়ে দিবেন। কিভাবে নামাবেন, আবার ওই রিয়াকশন অপশনে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পাবেন যে লোয়ার হ্যান্ড, মানে আপনার যদি হাত ওঠানো থাকে বা হ্যান্ড রাইজ করা থাকে তখন আপনি লোয়ার হ্যান্ড অপশন পাবেন। সো হাত নামানোর জন্য লোয়ার হ্যান্ডে ক্লিক করবেন, তাহলে আপনার হাত নেমে যাবে, আর কিন্তু আপনার হাত হ্যান্ড রাইজ থাকবে না। সো এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। সো আমরা কি করব, কথা বলতে চাইলে অবশ্যই আমরা হ্যান্ড রাইজ করব, সরাসরি আনমিউট করতে করে কথা বলবো না। ওকে, সেগুলো হচ্ছে আমাদের ডিসিপ্লিন। তো এরপরে সাপোজ আপনার একটা বিষয় দেখানোর প্রয়োজন, মানে আপনি একটা জিনিস বুঝতেছেন না বা একটা জিনিস আপনি আমাদেরকে দেখাবেন, বা সমস্যা আপনি একটা দেখাবেন, অনেক সময় দেখা যাবে বিভিন্ন সমস্যা হবে যেটা আপনাদের স্ক্রিন শেয়ার করতে বলা হবে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই সাপোর্টটা আপনাকে দেওয়া হবে। এখন আপনারা কি করবেন, স্ক্রিন শেয়ার করবেন। কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, সেই স্ক্রিন শেয়ার করার জন্য আমরা এখানে রিয়াকশন অপশনের পাশে দেখেন আপনারা একটা শেয়ার নামে একটা অপশন পাচ্ছেন, হ্যাঁ, শেয়ার। সো স্ক্রিন শেয়ার করার জন্য আমরা কি করব, এই শেয়ার অপশনে ক্লিক করব। সো শেয়ার অপশনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন প্রথমত মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, গুগল ড্রাইভ, ডক্স, ফটোস, হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন পাবো। সো এত কিছু আমাদের জানার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে নিচে আসবো, একটু নিচে আসবো। আমরা আমরা শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা নিচে আসবো। নিচে আসলে আমরা দেখতে পারবো স্ক্রিন নামে একটা অপশন আছে, জাস্ট এই স্ক্রিন অপশনে একটা ক্লিক করে দিব। স্ক্রিন অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে এক্সপোজিং সেন্সিটিভ ইনফো ডুরিং কাস্টিং রেকর্ডিং, হ্যাঁ, এরকম একটা অপশন আসবে যেখানে স্টার্ট নাও এবং ক্যান্সেল অপশন আসবে। আমরা স্টার্ট নাও অপশনে ক্লিক করলে আমাদের স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় অনেকের হয়তো বা পারমিশন চাইবে, কিছু পারমিশন চাইতে পারে জুমের। সো সেই জুমের পারমিশন গুলো দিলেই আপনাদের স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়, এইভাবে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। স্ক্রিনটা শেয়ার করার পর আপনি দেখাবেন যে ভাইয়া আমার এই যে এখানে প্রবলেমটা হচ্ছে, বা এই যে এখানে এখানে বুঝতেছি না, বা এটা কিভাবে করব, মানে তখন আপনারা স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাবেন। সো এইগুলো হচ্ছে বিষয়, মানে এই কয়েকটা বিষয় আমাদেরকে মানে জানতে হবে, হ্যাঁ।
তো এবার আসি কিভাবে আপনারা মেসেজ টাইপ করবেন। আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 মিনিট। আচ্ছা, তো আমরা মেসেজ টাইপ কিভাবে করব, মানে আমরা এখন মানে স্যার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, তখন আমরা কিভাবে স্যারকে জানাবো। হ্যাঁ, এই যে এখানে নিচে একটা দেখেন চ্যাট অপশন আছে, আমি আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে চ্যাট, সরি আবার চলে গেছে, এই যে চ্যাট, হ্যাঁ এই যে চ্যাট একটা অপশন আছে এই যে রিয়াকশনের পাশে, বাম পাশে। তো এই চ্যাট অপশনে ক্লিক করে দিব। চ্যাট অপশনে ক্লিক করলে এখানে আমাদের একটা টাইপ করার অপশন আছে, মানে এই যে ট্যাপ হেয়ার টু চ্যাট, ট্যাপ হেয়ার টু চ্যাট। আমরা কি করব, এখানে জাস্ট ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেসেজটি লিখবো, যে ইয়েস স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে লিখতেছি, হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে জাস্ট আমি একটা মেসেজ দিয়ে এখানে টাইপ মানে এখানে লিখে দিলাম। এখন কিন্তু এই যে স্যার আপনাদের এখানে এই যে চ্যাট অপশনে আসবে, আসার পরে এই মেসেজটা দেখবে, দেখে সে মানে তিনি কনফার্ম হবে যে আসলে স্ক্রিনটা দেখা যাচ্ছে বা কথা শোনা যাচ্ছে। ওকে, সো আমি আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে আমরা কি করব, আমাদের নামের পাশে কোড নাম্বার বসাবো, বা এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের কোড নাম্বার বসাবো, এইভাবে আমরা হাত তুলতে পারবো, এইভাবে স্ক্রিন শেয়ার করতে পারবো। সো এগুলো হচ্ছে আমাদের বিষয়। ওকে, সো এরপরে আর কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে আপনারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কি করবেন, মানে আহ যেহেতু আমাদের এই গ্রুপে, মানে আপনাদের গ্রুপে পুরুষ মহিলা উভয় আছেন, অনেকে কি করবেন, অনেক মহিলা অনেক পুরুষকে মেসেজ করবেন, আবার অনেক পুরুষ অনেক মহিলাকে মেসেজ করবেন। তো মেসেজ করে অনেক সময় দেখা যাবে আপনারা বিভিন্ন কনভারসেশন করবেন, সেগুলো করা যাবে না। যদি এই ধরনের কেউ করেন সেক্ষেত্রে আপনাকে কোনো অবজেকশন ছাড়াই কিন্তু আপনি গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন। আপনি কোনো অবজেকশন ছাড়াই কিন্তু আপনি গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন যদি এই ধরনের কোনো কাজ করেন। সো এগুলো করা যাবে না কখনোই। হ্যাঁ, কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্টকে মেসেজ করতে পারবে না, বিশেষ করে ছেলে মেয়েরা। হ্যাঁ, কোনো গ্রুপ ক্রিয়েট করা যাবে না, কোনো মেয়ে কোনো ছেলেকে মেসেজ করতে পারবে না, বা কোনো ছেলে কোনো মেয়েকে মেসেজ করতে আচ্ছা, পারবে এটা না। তো বলছি, এখন আমাদের ইয়ে দেখাইছো ফেসবুক আচ্ছা, পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, জি স্যার। এটা সো দেখাইছো এখন শেয়ার একটু করে? আমাদের, জি স্যার। এটা দেখাও দেখাও, এটা না দেখলে দেখাও, মানে সংক্ষেপ করো আরো, কারণ একই জিনিস বারবার বললে তো হবে না। সো এখন একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো এবং আমরা দেখবো, এবং সেই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। ওকে, তো আমরা কি করব, আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যাব। সর্বপ্রথম আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব। হ্যাঁ, উপরে যে সার্চ অপশন আছে এখানে আমরা সার্চ করব মস আইটিবিডি। হ্যাঁ, এখানে আমরা টাইপ করব যে মস আইটিবিডি। সো মস আইটিবিডি লিখে সার্চ করলে একদম সর্বপ্রথম আমাদের একটা ফেসবুক পেজ আসবে, যেটা হচ্ছে 127K। হ্যাঁ, So, এই যে মস আইটিবির যে আমাদের যে পেজটা আছে, সো আমরা সবাই কি করব, এই পেজটা ফলো করব। সো এই পেজের মধ্যে ফলো করব আমরা, এখানে আমাদের বিভিন্ন আপডেট, আমাদের ফেসবুক লাইভ প্রোগ্রাম হয়, আমাদের স্টুডেন্টদের এখানে অনেক গল্প শেয়ার করা হয়। হ্যাঁ, সো এইখানে আপনারা সবাই কি করবেন, এই ফেসবুক পেজটা মানে অবশ্যই আপনারা ফলো হচ্ছে করবেন। ফেসবুক পেজে আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবেন এখানে, কেমন? এরপর আপনারা গ্রুপে যাবেন, গ্রুপে ফোর্স দিতে পারবেন, ওখানে আপনারা ক্লাসের হোমওয়ার্ক গুলো দিতে পারবেন। ঠিক আছে, পেজে আপনারা কি করবেন, ফলো করে রাখবেন, তাহলে আপডেট ইনফরমেশন গুলো আমরা যে পেজে দিব সেগুলো আপনারা কি করতে পারবেন, দেখতে পাবেন। আর তা না হলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না, আপনি দেখতে পাবেন না। ওকে, এরপর হচ্ছে যে গ্রুপ কিভাবে যাবে, গ্রুপে যাবে, এরপর ইউটিউব চ্যানেলে যাবা, কারণ ইউটিউব চ্যানেলে আমরা অনেক ভিডিও দিব যেগুলো আপনার দেখতে হবে। ঠিক আছে, ভিডিও সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে আমরা জয়েন হব। কেন জয়েন হব, আমাদের যে হোমওয়ার্ক গুলো দেয়া হবে বা আমাদের যে ক্লাসগুলো করানো হবে, সেই ক্লাসে যে কাজগুলো থাকবে সেগুলো আপনারা কি করবেন, আমাদের আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। সেখানে আপনাদের স্যার গ্রুপে সেই কিভাবে পোস্ট যাবে, গুলো গ্রুপে দেখবে কিভাবে এবং, যাবে লেখো, আগে জি স্যার। গ্রুপে কিভাবে যাবে লেখো বাবা, দেখি দেখাই দাও মানে
বুঝাই দেওয়া মানে কিভাবে যাইতে হবে। ঠিক আছে, এখন ওটা আমরা কি কথা করবো, মানে মোবাইল দিয়ে বলতে, ফ্রিল্যান্সিং শিখুন লিখে সার্চ এই যে করব, হ্যাঁ। মস আইডিবিডি আমি বলি, দাঁড়াও দাঁড়াও একটু, মানে তোমার বলার মানে এই তো মানুষ তো মানে কনফিউশন হয়ে যাবে, একটু আগে আস্তে আস্তে করে বুঝাই দেয়, কারণ ভেঙে ভেঙে লেখো মস আইটিবিডি লেখো। এভাবে তুমি যদি রেডিওর মতো কত বিটিভির মতো বলে যাও তাহলে হবে? তুমি এটা কি লিখতেছো, এম ও এস আইটিবিডি লেখো। আচ্ছা, এখন এই যে দেখেন মস আইটিবিডি লেখার পরে, আচ্ছা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, তো গ্রুপটা আসতেছে না নাকি মস আইটিবিডি লিখলে? এখানে গ্রুপটা লেখো তো। আমরা এখানে যে মানে লেখা আছে না, পোস্ট, পিপল, গ্রুপ। আচ্ছা, অসুবিধা নাই, অনেকের এভাবে নাও আসতে পারে। হ্যাঁ, মস আইটিবিডি লিখলে আপনারা এখানে এক কাজ করবেন, এখানে গ্রুপ অপশন আছে, গ্রুপ অপশনে ক্লিক করবেন, নিচে দেখবেন যে গ্রুপ অপশন আছে। আচ্ছা, গ্রুপ অপশনে আসে না না? এটা তো আমাদের না। আচ্ছা আচ্ছা, এই আসছে দেখেন, আমাদের হচ্ছে যে আমাদের মস আইটিবিডির সাথে কিন্তু লেখা আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, এটা একটা খেয়াল রাখবেন। আর ছবিটা কিরকম দেখে নেন, আমাদের পেজে যে ছবি আছে গ্রুপে একই ছবি আছে, মনে রাখবেন। মানে মস আইডিবিডির সাথে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন কথাটা লেখা আছে, আর পেজে যে ছবি আছে সেই ছবিটা আমাদের গ্রুপে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এরপর গ্রুপে ঢুকো, ঢুকার পর দেখাই দাও যে আমাদের স্টুডেন্টরা কিভাবে ফোর্স দিচ্ছে বা কি নিয়মে ফোর্স দিচ্ছে। হ্যাঁ, কোড নাম্বার দিয়ে ফোর্স দিতে হবে। ওকে, আমাদের এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন এই যে ফেসবুক গ্রুপটা আছে, এখানে হচ্ছে আমাদের মেম্বার দেখেন 58 কে, হ্যাঁ। তো আমাদের এই মস আইটিবিডি নামে কিন্তু অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা কেউ জয়েন করবেন না। এটা আচ্ছা, এখন হচ্ছে হচ্ছে আমাদের এই রিয়েল গ্রুপ, গ্রুপের আপনার লিঙ্কটা এই তুমি গ্রুপে। কপি করো, করে গ্রুপে দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দাও, তাহলে সুবিধা হবে, অনেক সময় ভুল করতে পারে ওরা। জি স্যার। শ্যাম ভাই, আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ার লিংক গুলো আমি আপনাকে দিচ্ছি, ওটা আপনি গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, আমি একটু আমাদের গ্রুপের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিছি, আমাদের যে ফেসবুক গ্রুপের লিঙ্ক, হ্যাঁ। তো আপনারা সবাই এই গ্রুপে জয়েন হবেন, হ্যাঁ। সো জয়েন হওয়ার পরে আপনাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে সবাই এখানে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন, এখানে আপনারা জয়েন হওয়ার পরে এখানে রাইট সামথিং অপশন পাবেন। এই যে রাইট সামথিং, এই রাইট সামথিং অপশনে ক্লিক করলে আপনাদের যে কাঙ্ক্ষিত পোস্ট বা ডিজাইন হোক বা যে কোনো কাজ হোক না কেন, আপনারা কি করবেন, এখানে ক্যাপশন লিখবেন বা এখানে ফটো অ্যাড করবেন আপনাদের যে কাজগুলো, হ্যাঁ। এখানে করার পরে আপনারা কি করবেন, এখানে এই যে লেখার যে অপশনটা আছে, এখানে সর্বপ্রথম আপনার নামটা লিখবেন। পোস্ট করার কিছু নিয়ম আছে, কারণ এই নিয়মটা যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার পোস্ট অ্যাপ্রুভ করা হবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ, ওকে। সো এখানে সর্বপ্রথম আপনার নামটা লিখবেন, লিখার পরে এরপর হচ্ছে নিচে যেমন আমি সাপোজ দেখাচ্ছি, আমি পোস্ট করব না, যেমন নাম লিখবেন, এরপর হচ্ছে নিচে হচ্ছে ব্যাচ নাম্বার লিখবেন, ব্যাচ নাম্বার লিখবেন এখানে। এই যে এভাবে ব্যাচ নাম্বার লিখবেন, এরপর হচ্ছে নিচে কোড নাম্বার লিখবেন। আপনার যে কোড নাম্বার আছে ব্যাচ কোড, হ্যাঁ, এই ব্যাচ কোডটা এখানে আপনারা লিখে দিবেন, হ্যাঁ। দেওয়ার পরে তারপরে আপনারা পোস্ট করবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের যে পোস্টের যে ক্যাপশন সেটা লিখে তারপরে আপনারা এই কোড নাম্বার এবং নাম এবং ব্যাচ নাম্বারটা এখানে লিখে দিয়ে তারপরে আপনারা মূলত পোস্ট করবেন। এখন পোস্ট করার পর কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, আমাদের যেহেতু এটা প্রাইভেট গ্রুপ সেহেতু এখানে আমাদের কিছু অ্যাডমিন অ্যাপ্রুভালের কিছু পারমিশন এখানে থাকে। তো এখানে আপনাকে পোস্ট করার পরে একটু পরে মানে কিছুক্ষণের মধ্যে আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করা হবে, যদি আপনার নাম, কোড নাম্বার এবং ব্যাচ নাম্বার সেই ক্যাপশনে দেয়া থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। সেখানে দেখেন আমাদের স্টুডেন্টরা যে দেখেন এখানে পোস্ট করছে, দেখেন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেখেন ওনার ব্যাচ নাম্বার এবং কোড নাম্বার এখানে দিয়ে দিছে। হুম। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর তারা ডিজাইন করে এখানে পোস্ট করে। তো মূলত আপনাদেরকে কি করতে হবে, এখানে এইভাবে আমাদের এই গ্রুপে পোস্ট করতে হবে, হ্যাঁ। তো এই যে দেখেন আমাদের এখানে এই যে কোড নাম্বার উল্লেখ করে দেখেন এখানে অনেক অনেক আমাদের এগুলো কিন্তু সব আমাদের স্টুডেন্ট, হ্যাঁ। সবাই এখানে এইভাবে মূলত পোস্ট করে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে এইভাবে পোস্ট করতে হবে, হ্যাঁ। আপনার কোড নাম্বার এবং আপনার
ব্যাচ নাম্বার উল্লেখ করে এবং আপনার নাম উল্লেখ করে এখানে পোস্ট করতে হবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা একটু দেখি। আমরা কি করব, আমাদের ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম উপরে সার্চ করব। আমরা সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব, হ্যাঁ, যে মস আইটিবিডি, মস আইটিবিডি লিখে আমরা সার্চ করে দিব, হ্যাঁ। এই যে মস আইটিবিডি লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে একদম সর্বপ্রথম আমাদের একটা ইউটিউব চ্যানেল আসবে, যেটা হচ্ছে প্রায় 75,000 সাবস্ক্রাইবার আছে। তো এই যে চ্যানেলটা আছে, সবাই আপনারা কি করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের যে ক্লাসের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, ওকে। এই চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। সো এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখানে আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আপনাদের ক্লাসের ভিডিওগুলো বা আমাদের সফলতার গল্প যারা শুনিয়ে আসে তাদের ভিডিওগুলো বা প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। তো সবাই কি করবেন, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে যে বেল বাটন আছে সেটা অবশ্যই অল করে রাখবেন, হ্যাঁ। এই যে এখানে সাবস্ক্রাইব করলে আপনার সাবস্ক্রাইবের উপরে আবার ক্লিক করলে এখানে অল অপশন পাবেন, হ্যাঁ, এই অল এটা সিলেক্ট করে রাখবেন। আর এটা কেন সিলেক্ট করে রাখবেন, কারণ এই অপশনটা যখন আপনার সিলেক্ট করে অন করে রাখবেন, মানে অল করে রাখবেন, তখন যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পাবেন, ওকে। সেই জন্য আমরা কি করব, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে মানে অল করে দিব, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।